গোষ্ঠীর ছোট ছোট স্বার্থের কাছে আজ জাতীয় স্বার্থবোধ বিসর্জন দেওয়ার দুঃখজনক প্রবণতা আমাদেরকে জাতি হিসেবে দুর্বল ও ক্ষতিগ্রস্ত করছে। বাংলাদেশে আজ আমরা সকলেই এক অনিশ্চিত সময়ের মধ্যে বাস করছি। হতাশা ও অন্ধকার আজ গ্রাস করছে প্রতিটি শ্রেণী পেশার মানুষকে। সরকার আজ অসহিষ্ণু, রাজনীতি অধীর, সমাজ অস্থির, গণতান্ত্রিক মূল্যবোধ আজ বিপর্যস্ত, অর্থনীতি বিধ্বস্ত, জাতীয় স্বার্থ ও জনগণের নিরাপত্তা আজ বিপন্ন। হিংসা, বিদ্বেষ, নির্মমতা, নিষ্ঠুরতা, দ্বন্দ্ব, সংঘাত, অবক্ষয়, মিথ্যাচার, অপকৌশল, অবিচার আজ নিত্যকার সমান চিত্র। এতে গণবিচ্ছিন্ন সরকার ভয় পেয়েছে। তারা জনগণের আন্দোলন দমন করতে জুলুম, নির্যাতন ও অপকৌশল অবলম্বন করছে। আগামীকাল ঢাকা সহ সারা দেশে আমাদের গণমিছিল কর্মসূচি আছে। এই কর্মসূচি 1.5 মাসেরও বেশি সময় আগে দেয়া। রোড মার্চ শেষে গত 9 ডিসেম্বর চট্টগ্রামের ঐতিহাসিক মহাসমাবেশে আমি এই কর্মসূচি ঘোষণা করেছি। এই গণমিছিল বানচাল করতে আওয়ামী লীগ মাত্র 2 দিন আগে ঢাকায় পাল্টা কর্মসূচি ঘোষণা করে। এখন সংঘর্ষের অজুহাতে সরকার আগামীকাল 144 ধারা জারি করতে যাচ্ছে। আমি সরকারের প্রতি পাল্টা কর্মসূচি ও 144 ধারা প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। ষড়যন্ত্র ও নির্যাতনের মাধ্যমে জনগণের আন্দোলন দমন করার অপচেষ্টা সফল হবে না, এর পরিণতিও শুভ হবে না। ব্যক্তিগত ও গোষ্ঠী চিন্তার ঊর্ধ্বে উঠে জাতিকে মুক্তি দিতে হবে এই ঘোর দুর্দিন থেকে। সেই লক্ষ্যে আমাদের ডিপ্লোমা প্রকৌশলী সমাজ নিজেদের অবস্থান থেকে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন বলে আমি আশা করি। জনগণের মধ্যকার এই বৈষম্যকে আরো বাড়িয়ে তোলা হয়েছে। শাসক দলের নগ্ন দলীয়করণ ও আধিপত্যে আজ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ পরিণত হয়েছে 3য় শ্রেণীর নাগরিকে। চাকরি, ব্যবসা ও বিচার থেকে শুরু করে প্রায় সকল ক্ষেত্রে তৈরি করা হয়েছে শাসক ও শাসিতের মধ্যে এক বিরাট ব্যবধান। প্রকৌশলীদের আপনাদের নদী বাঁচাও, বাংলাদেশ বাঁচবে স্লোগানটিও খুবই গুরুত্বপূর্ণ। বাইরে আমাদের আছে অসংখ্য নদী ও প্রাকৃতিক জলাধার রয়ে গেছে। অর্থনৈতিক সমীক্ষা প্রতিবেদনে বর্তমান সরকার প্রণীত অর্থনৈতিক সমীক্ষা প্রতিবেদনে দেখানো হয়েছে যে সহায়তা এবং জড়িত অপরাধীদের আইনের আওতায় আনা জাতীয় স্বার্থে প্রয়োজন ছিল, কিন্তু তা না করে আজ সরকার হাস্যকর ও লজ্জাজনক গলাবাজির আশ্রয় নিয়ে বিষয়টি ধামাচাপা দিতে এবং অপরাধীদের রক্ষা করতে চাইছে। উদ্ভট ও অবাস্তব প্রক্রিয়ায় পদ্মা সেতুর জন্য অর্থায়নের কথা সরকারের উচ্চ পর্যায় থেকে বলা হচ্ছে। এই ধোঁকাবাজির রাজনীতির কোনো সুফল বয়ে আনবে না। প্রকৌশলী ভাই ও বোনেরা, আপনাদের সমস্যাগুলো জেনেছি। আগামীতে আমাদের সুযোগ আসলে আমরা আপনাদের সেই সমস্যাগুলো নিরসনের জন্য